ভগবান আলাদা করে তো স্বরূপে দেখা দেয়নি মানুষকে। আস্তে 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 কথা নয়, ভগবানের রূপ আছে কি নেই এই নিয়ে সমস্যা সাধারণ মানুষের কাছে চলেই যাচ্ছে, যে ভগবানকে দেখতে কেমন, আসলে কি ভগবানের কোনো রূপ আছে না ভগবানের কোনো রূপ নেই, ভগবানকে কি দেখা যায় না ভগবানকে দেখা যায় না। এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের এই কলি যুগে এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছিল, যিনি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে ভগবানেরও রূপ আছে। যেমন সহজ করে যদি বলা যায় যে যেমন এই বাতাস, মায়েরা কোনো কথা হবে না, এই বাতাসের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা মিশে থাকে, আমরা সেটা চোখে দেখতে পাই না আর ধরতেও পারি না, কিন্তু বিজ্ঞান বলছে যে বাতাসের মধ্যে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলি আছে সেগুলো তুমি চোখে দেখতে হয়তো পেলে না, কিন্তু সেগুলো যদি ধরার চেষ্টা করো তুমি ধরতে পারবে। কেমন করে ধরতে পারবে? এই ক্ষেত্রে বললেন যে মনে করো তুমি একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল ভর্তি করে টেবিলের মধ্যে রেখে দিলে, মায়েরা কথাগুলো শোন, রিভারটা একটু কম রাখবে হালকা করে, তাহলে স্টিলের গ্লাসে ঠান্ডা জল পূর্ণ করে যখন আপনি রেখে দিলেন, মনিটরের শব্দটা একটু কমিয়ে দাও, তখন কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সেই স্টিলের গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে। এইবার আপনাদের এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে, যখন আপনি গ্লাসের ভেতরে জল ভরে রাখলেন, সেটা বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে কেন? বলে এই ক্ষেত্রে বিজ্ঞান আপনাদেরকে যুক্তি দেখালো এটাই, আস্তে ফ্যান চলবে না, ফ্যানটা একটু বন্ধ রাখতে হবে, আর যদি ওই দিকে শুধু চলে চলুক, এদিকে না আসে, হ্যাঁ রামকে ঘুরিয়ে দাও, রামকে দাও হালকা করে, আর অত হাই স্পিডে না, ছোট্ট করে দাও। জয় নিতাই। শুনে নেন, যেমন বাতাসে জল থাকে কিন্তু সেটা চোখে দেখা যায়নি, সেটা ধরতে গেলে একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল কিছুক্ষণ জমিয়ে রাখলে বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ে। এই ক্ষেত্রে বিজ্ঞানী আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে স্টিলের গ্লাসের ভেতর থেকে জল কিন্তু চুইয়ে চুইয়ে বাইরে আসে না। তাহলে বাইরে জল ঝরছে কেন না, এর কারণটি হলো এটাই, বাতাসে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো মিশে রয়েছে, এগুলো চোখেও দেখা যাবে না আর আমরা ধরতেও পারবো না, কিন্তু ওই বাতাস যখন স্টিলের গ্লাসের সংস্পর্শে এসে যায়, তখন ওই ঠান্ডা গ্লাসের সংযোগে যখন বাতাস ঘষাঘষি খায়, তখন ওই বাতাসের মধ্যে যে অতি অদৃশ্য জলকণাগুলো থাকে, তখন একটু একটু করে জলগুলো জমতে জমতে যখন বড় বড় বিন্দু রূপ ধারণ করেন, তখন তারা গ্লাস থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেটা আমাদের চোখে তখন ধরা দেয়। তাহলে এইখান থেকে একটু সূক্ষ্মভাবে বিচার করতে হবে। কীর্তন হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের একটি সম্পদ। বাইরে থেকে কিছু নাচ দেখা হলো, কিছু গানের মূর্ছনা দেখা হলো, কিছু আজারি গাজারি তত্ত্ব যার কোনো যুক্তি নেই, সেগুলো কিন্তু কীর্তনের আদি রসতত্ত্ব নয়। কীর্তন হচ্ছে গভীরের একটি সম্পদ, যা এই হৃদয়ের সঙ্গে যদি সংযোগ করতে হয় তাহলে খুব স্থির মনে যুক্তি দিয়ে সূক্ষ্মভাবে বিচার করতে হবে। তা মায়েদেরকে আমি যেভাবে বোঝাচ্ছি একটু বুঝে যান, ভগবানকে কিভাবে দেখা যায় সেটা আমি বলি। তাহলে স্টিলের গ্লাসের সংযোগে যখন বাতাস সংস্পর্শ হয়,
তখন সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো যখন বিন্দু বিন্দু রূপ ধরা দেয়, তখন সেটা আমাদের চোখের মধ্যে ধরা দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে তত্ত্বের দিকে বলছেন যে ভগবান পাঁচটা জিনিসের মধ্যে মিলেমিশে থাকে। সেই পাঁচটা জিনিস কি? এক হচ্ছে মাটি, একটি হচ্ছে জল, আরেকটি হচ্ছে আগুন, আরেকটি বাতাস, একটি আকাশ। মানে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, এই পঞ্চ শক্তিতে আমার ভগবানের শক্তি বিরাজ করেন। শুধু আমরা ধরতে পারি না। আর সেই পাঁচটা শক্তি দিয়েই কিন্তু আমাদের দেহটা তৈরি হয়েছে। এই যে আমরা এত সুন্দর দেহ ধারণ করে বসে আছি, এর মধ্যে আমাদের প্রাণটা আছে বলে দেহের মূল্য আছে। যদি প্রাণ বেরিয়ে যায়, এই দেহটা ছুলে পরেও লোকে স্নান করবে, আর কয়েক ঘন্টা থাকার পরে দেহটা পচতে শুরু করে দেবে, তারপরে চিতায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন। তাহলে এটা কেন হলো? না, দেহের কোনো মূল্য নেই, দেহের ভেতরে থাকা যে সূক্ষ্ম আত্মা, সেটাই মানুষকে ভালোবাসা শেখায়। তাহলে দেহের মূল্য নেই কেন? না, দেহটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলে কি করে প্রমাণ হবে? বলে প্রমাণটা হবে সেই দিন যেদিন তুমি মরে যাবে, তোমার ভেতর থেকে প্রাণ শক্তিটা যখন বেরিয়ে যাবে, তখন তোমার দেহটাকে পোড়ানোর দরকার হবে না, ওটাকে তোমাকে নদীতে ভাসানোর দরকার হবে না, ওটা তোমাকে মাটির তলাতে পুঁতে দেওয়ার প্রয়োজন হবে না। তুমি শুধু এমনি মাটিতে ফেলে রেখে দাও, তুমি মাসের পর মাস শুধু দূর থেকে লক্ষ্য করে যাবে, দেহের ভেতরে থাকা যে জলটা, সেটা পচে পচে তখন দেখবে গড়িয়ে গড়িয়ে জলের সাথে মিশে যাবে। দেহের মধ্যে থাকা যে বাতাস, ভেতরে আমাদের অনেক বাতাস রয়েছে, সেই বাতাস তখন প্রকৃতির বাতাসের সঙ্গে মিশে যাবে। দেহের মধ্যে থাকা মাটি তখন পচে পচে এই মাটির সাথে মিশে যাবে। দেহের মধ্যে যে আকাশ, সেটা আকাশে বিলীন হয়ে যাবে। আর এই যে প্রকৃতিতে থাকা আগুন, যেটা তেজ, ওটা তখন এই প্রকৃতির আগুনের সাথে মিশে যাবে। একদিন তুমি গিয়ে দেখবে তোমার সেই রক্তমাংস হাড়ের যে দেহটা, ওটা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে এই যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এটা কেন হলো? তার কারণ হচ্ছে ভগবান যে পাঁচটা রূপে দাঁড়িয়ে রয়েছেন, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, আর তিনি পাঁচ রূপেই যে আমাদের তৈরি করেছেন দেহটা, প্রাণ বেরিয়ে গেলে পাঁচটা জিনিসের সাথে আপনা আপনি বিলীন হয়ে যায়।